إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن الله رفيق يحب الرفق يعطي على الرفق ما لا يعطي على العنف وما لا يعطي على ما سواه রাহুল মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
দরুদ এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। জুমার খুতবার আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় ভালো আচরণ, উত্তম চরিত্র গঠনের ফজিলত। এ প্রসঙ্গে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, কওলুম মারফুউ ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাত। ভালো কথা বলা, মানুষের সাথে ভালো আচরণ করা এবং মানুষকে ক্ষমা করা, খায়রুম মিন সাদাকাত, এটা দান সাদকা করার চাইতেও উত্তম কাজ। দান করলে, সাদকা করলে যেই সম্মান, যেই মর্যাদা, যেই ফজিলত, যেই সওয়াব অর্জন করা যায়, আপনার উত্তম আচরণ, আপনার ভালো আচরণ, আপনার ভালো কথাবার্তা এবং মানুষকে ক্ষমা করা, এই কাজগুলোর মাধ্যমে দান সৎকার চাইতে বেশি সওয়াব, বেশি সম্মান, বেশি মর্যাদা, বেশি ফজিলত অর্জন করা যায়। সুবহানাল্লাহ। যার কারণেই ভালো আচরণ, উত্তম চরিত্র ইসলামে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টার উপরে অনেক গুরুত্ব দিয়েছেন। হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আহাব্বুকুম ইলাইয়া আহসানুকুম আখলাকান। আমার নিকটে তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ওই ব্যক্তি যার চরিত্র, যার আচরণ ভালো। আমি ওই ব্যক্তিকে বেশি পছন্দ করি যার আচরণ ভালো, যার চরিত্র ভালো। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তার বর্ণনায় অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকান, আহসানুকুম খুলুকান আখলাকান। আমার নিকটে তোমাদের মধ্যে সবচাইতে উত্তম, সবচাইতে ভালো ওই ব্যক্তি যার চরিত্র ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও উত্তম চরিত্রের ব্যক্তিকে বেশি ভালোবাসেন, বেশি পছন্দ করেন মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম। আল্লাহ তোমাদের ধন সম্পদের দিকে তাকাবেন না, আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকাবেন না। তুমি কত সুন্দর মানুষ, আল্লাহ এটা দেখবেন না। তুমি কত টাকা পয়সার মালিক, আল্লাহ এটা দেখবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন তোমাদের তাকওয়া, তোমাদের চরিত্র। তোমাদের যার চরিত্র যত ভালো, আল্লাহ তাকে তত বেশি পছন্দ করবেন। ভালো চরিত্র, উত্তম চরিত্রের গুণাগুণ অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও উত্তম চরিত্রের মানুষ ছিলেন। তার আচার আচরণ, তার ব্যবহার অনেক সুন্দর ছিল বলে আমরা বিভিন্ন হাদিসের মাধ্যমে জেনেছি, ইতিহাসের মাধ্যমে জেনেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা রাফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোমল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নরম। ইউহিব্বুর রিফকা, আল্লাহ
পছন্দ করেন কমলতাকে, আল্লাহ পছন্দ করেন নরমকে। নরম চরিত্রের মানুষ, কোমল চরিত্রের মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক পছন্দ করেন। এরপরে তিনি বলছেন, ইউতি আলার রিফকি মা লা ইউতি সিওয়াহু মা লা ইউতি আলাল উনফি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম চরিত্রের, কোমল চরিত্রের, নরম স্বভাবের মানুষকে যা প্রদান করেন, উগ্র মেজাজি মানুষকে, উগ্র স্বভাবের মানুষকে, দুশ্চরিত্র মানুষকে সেই জিনিস আল্লাহ দেন না। অর্থাৎ নরম স্বভাবের মানুষ, উত্তম চরিত্রের মানুষ, কোমল স্বভাবের মানুষের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, রহমত, ভালোবাসা অবিরাম। যেটা যারা উগ্র মেজাজি মানুষ, যারা দুশ্চরিত্রের অধিকারী, তাদেরকে আল্লাহ এই রহমত, এই বরকত, এই ক্ষমা আল্লাহ তাদের উপরে দেন না। ওয়া মা লা ইউতি আলা মা সিওয়াহু, নরম ব্যতীত, কোমল ব্যতীত আপনি অন্য যে কোনো স্বভাব আপনার মধ্যে নিয়ে থাকবেন, আল্লাহ ওই স্বভাবের মানুষকে, ওই স্বভাবের মানুষের প্রতি আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা তত বেশি নেই। আল্লাহ ভালোবাসেন নরম স্বভাবের মানুষকে, কেননা আল্লাহ নরম, আল্লাহ কোমল। যেহেতু আল্লাহ কোমল, যেহেতু আল্লাহ নরম, তাই আল্লাহ নরম স্বভাবের, কোমল স্বভাবের মানুষকেই ভালোবাসেন। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইয়াহরুমুর রিফকা ইয়াহরুমুল খায়রা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কোমলতা থেকে বঞ্চিত করলেন, নরম স্বভাব থেকে বঞ্চিত করলেন, ইয়াহরুমুল খায়রা, তার কাছ থেকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণটাও বঞ্চিত করে দিলেন। অর্থাৎ আপনি যদি নরম স্বভাবের মানুষ হন, আপনি যদি কোমল স্বভাবের মানুষ হন, আপনি যদি ভালো আচরণের মানুষ হন, আপনার চরিত্র যদি ভালো হয়, আপনি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর আপনি যদি দুশ্চরিত্র হন, আপনি যদি কর্কশভাষী, কর্কশ ভাষা ব্যবহারকারী ব্যক্তি হন, আপনি যদি উগ্র মেজাজি ব্যক্তি হন, আপনি যদি কঠোর স্বভাবের মানুষ হন, তাহলে দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ থেকেও আপনি বঞ্চিত হয়ে গেলেন। যার কারণে আপনাকে আমাকে নরম স্বভাবের মানুষ হতে হবে, আপনাকে আমাকে কোমল স্বভাবের মানুষ হতে হবে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। নওয়াস ইবনে সামআন আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, আনিল বিররি ওয়াল ইসমি, নেকি সম্পর্কে, পাপ সম্পর্কে, যে কোনটা নেকি আর কোনটা পাপ, এটা বুঝার বিষয়ে আমি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলাম। কালা, তিনি আমাকে বললেন, আল বিররু, নেকি বা সৎ কাজ হচ্ছে হুসনুল খুলকি, উত্তম চরিত্র, উত্তম আচরণ। আপনি মানুষের সাথে ভালো আচরণ করবেন, মানুষের সাথে ভালোভাবে কথা বলবেন, মানুষের সাথে আপনি নরম ভাষায় কথা বলবেন, নরম আচরণ করবেন, এটাই হচ্ছে নেকির কাজ, এইটাই হচ্ছে সওয়াবের কাজ, এইটাই ভালো আমল। ওয়াল ইসমি, আর পাপ হচ্ছে মা হাকা আলা সাদরিকা, যেই কাজ করতে তোমার বুকে কাঁপুনি আসে, কাজ করতে গেলে আপনার মনে ভয় লেগে গেছে যে কাজটা করব কি করব না, করব কি করব না। এবং ওয়া কারিহতা আইয়াত্তালিয়া আলাইহিন নাস, যেই কাজ মানুষের কাছে প্রকাশ হতে তুমি লজ্জাবোধ করো, যেই কাজ মানুষের কাছে প্রকাশ হওয়াতে তুমি অপছন্দ করো, এইটাই হচ্ছে পাপ। তাহলে পাপ চিনার, পাপ কাজ
চিনার উপায় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই কাজ করতে আপনার বুকে ভয় লাগবে, আপনার বুকে কাঁপুনি আসবে, এবং যেই কাজ মানুষ জানতে পারলে আপনি লজ্জিত হবেন, আপনি অপমানিত হবেন, মানুষ আপনাকে খারাপ ভাববে, এই ধরনের কাজগুলোই হচ্ছে পাপের কাজ। তাহলে আজকে থেকে যে কোনো কাজ করার পূর্বে সেটা পাপ হচ্ছে নাকি নেকির কাজ হচ্ছে বুঝতে আপনি পারবেন। যেই কাজ করতে আপনার অন্তর আপনাকে বাধা দিবে, যেই কাজ করতে আপনি মানুষের উপরে একটা ভয় থাকবে যে মানুষ জানতে পারলে আমি লজ্জিত হব, আমি অপমানিত হব, মানুষ আমাকে খারাপ ভাববে, মানুষ আমাকে খারাপ বলবে, এই ধরনের প্রতিটা কাজই হচ্ছে পাপের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান উতিয়া হাযযাহু মিনার রিফকি উতিয়া মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কমলতা দান করলেন, যাকে নরম স্বভাব, নরম ভাষা যাকে দান করলেন, যাকে উত্তম চরিত্র দান করলেন, উতিয়া মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাকে দুনিয়া এবং পরকালেরও কল্যাণ দান করলেন। অর্থাৎ আপনি নরম স্বভাব পাবেন, আপনি নরম ভাষা পাবেন, মানুষের সাথে ভালো আচরণ করার যেই ক্ষমতা, যেই যোগ্যতা, যেই গুণাগুণ, এটা যখন আপনি পাবেন, দুনিয়া এবং পরকালের সমস্ত কল্যাণ আপনি পেয়ে গেছেন। আপনি দুনিয়াতেও সফল, আপনি পরকালেও সফল। কিভাবে? দুনিয়ার মানুষ আপনাকে ভালোবাসবে, মানুষ আপনাকে পছন্দ করবে, মানুষ আপনার সাথে থাকবে, আর মৃত্যুর পরে, কিয়ামত দিবসের পরে আপনি জান্নাত হাসিল করবেন। এরপরে তিনি বলছেন, ওমান হুররিমা হাযযাহু মিনার রিফকি, যেই ব্যক্তি কোমলতা থেকে, নরম স্বভাব থেকে মাহরুম হয়ে গেল, বঞ্চিত হয়ে গেল, সেই ব্যক্তি হুররিমা হাযযাহু মিন খায়রিল দুনিয়া ওয়াল আখিরা, সে দুনিয়া এবং পরকালের কল্যাণ থেকেও মাহরুম হয়ে গেল, বঞ্চিত হয়ে গেল। কিভাবে? আপনি নরম স্বভাবের মানুষ হবেন না, আপনি মানুষের সাথে খারাপ আচরণ করবেন, আপনি মানুষের সাথে মেজাজ দেখিয়ে কথা বলবেন, ক্ষমতার দাপট দেখিয়ে কথা বলবেন, কয়টা মানুষ আপনার সাথে থাকবে? মানুষ তো আপনার থেকে পালিয়ে চলে যাবে। মানুষ আপনাকে পছন্দ করবে না, মানুষ আপনাকে ভালোবাসবে না, আর পরকালেও কিয়ামতের পরে আপনি জাহান্নামে থাকবেন। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, মুহাম্মদ ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর বিশেষ দয়া, আল্লাহর বিশেষ অনুগ্রহ এটাই যে তুমি নরম স্বভাবের মানুষ। আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম স্বভাবের মানুষ ছিলেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাজ্জু মিন হাওলিক, তুমি যদি নরম স্বভাবের মানুষ না হয়ে তুমি যদি কঠোর স্বভাবের মানুষ হতে, তাহলে লানফাজ্জু মিন হাওলিক, মানুষ তোমার কাছ থেকে পালিয়ে চলে যেত। ফাফু আনহুম, মুহাম্মদ যারা তোমার সাথে খারাপ আচরণ করে, যারা তোমার সাথে অন্যায় করেছে, ফাফু আনহুম, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। ওয়াস্তাগফির লাহুম, তুমি তো ক্ষমা করবে, আল্লাহর কাছে আবার বলবে, আল্লাহ সে না জেনে আমার সাথে খারাপ আচরণ করেছে, সে না জেনে আমার সাথে অন্যায় করেছে, আল্লাহ আমি তাকে মাফ করে দিলাম, আল্লাহ তুমিও তাকে মাফ করে দাও। আল্লাহ রাসূলের মাধ্যমে এটা আপনাকে আমাকেও শিখাচ্ছেন যে আপনি আমিও যদি নরম স্বভাবের মানুষ হই, আপনি আমিও যদি উত্তম চরিত্রের অধিকারী হই, তাহলে মানুষ আমাদের সাথে থাকবে, মানুষের ভালোবাসা, মানুষের সাপোর্ট, মানুষের সমর্থন আমাদের সাথে থাকবে। আর যদি কর্কশভাষী হই, উগ্র মেজাজি ব্যক্তি হই, মানুষ আমাদের সাথে থাকবে না, মানুষের ভালোবাসাও সাথে থাকবে না। এরপরে
আপনার সাথে কেউ অন্যায় করেছে, অবিচার করেছে, আপনার সাথে খারাপ আচরণ করেছে, আপনি তাকে ক্ষমা করবেন। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূলকে শিক্ষা দেওয়ার মাধ্যমে শিক্ষা আমাদেরকেও দিয়েছেন। ক্ষমা করবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ ওই লোকটাকে আমি ক্ষমা করে দিলাম, আল্লাহ তুমিও তাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব চরিত্র কেমন ছিল, একটা হাদিস শুধু আপনি দেখে আসেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোত্রের কাছে চিঠি পাঠালেন। ইসলামের দাওয়াত দিয়ে একটা গোত্রের কাছে চিঠি পাঠালেন, আর ওই গোত্রের সর্দার ছিল সুমামা বিন উসাল নামক একজন ব্যক্তি। সুমামা বিন উসালের কাছে যখন চিঠি পৌঁছালো, এ তখন ক্ষিপ্ত হয়ে গেল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করতে শুরু করলো। এই সুমামা কিছুদিন পরে মক্কার উদ্দেশ্যে নিজের এলাকা থেকে বের হয়েছে, আর এই দিকে মদিনার মুসলমানেরা তারা মদিনার চতুর্দিকে বিভিন্ন জায়গায় টহল বসিয়েছে। তো এই সুমামা মদিনার পাশ দিয়ে যাওয়ার সময়ে মুসলমানদের হাতে আটকা পড়ে গেছে। মুসলমানরা তার পরিচয় নিয়েছে, পরিচয় নিয়ে জানতে পেরেছে এই তো সুমামা বিন উসাল। তাকে ধরে নিয়ে এসে মসজিদে একটা খুঁটির সাথে বেঁধে রেখে দিয়েছে। আল্লাহ রাসূল এসে বলছেন, সুমামা মা ইন্দিকা, কি খবর, কেমন আছো? সুমামা বলছে, ইন্দি খায়রান ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আমি তো ভালো আছি, তবে শোনো, ইন তাকতুল তাকতুল জাদা আমিন, তুমি আজকে যদি আমাকে হত্যা করো তাহলে আমার সঙ্গী সাথীরা, আমার লোকেরা রক্তের বদলা হিসাবে তোমাকেও হত্যা করবে। ওয়াইন তুনইম তুনইম শাকিরান, যদি তুমি আমাকে বিনা শর্তে আজকে মুক্তি দিয়ে দাও, বিনা শর্তে ছেড়ে দাও, তাহলে তোমার শুকরিয়া করা হবে। ওয়াইন তুরিদুল মালা তুতাবিহি, তুমি যদি আমাকে ছাড়ার জন্য টাকা চাও, মুক্তিপণ চাও, তাহলে তুমি যা চাইবা, যত টাকা চাইবা তোমাকে দিয়ে দেওয়া হবে। ফাতারাকাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তাকে কিচ্ছু বললেন না, তাকে রেখে চলে গেলেন। পরের দিন এসে আবার বলছেন, মা ইন্দিকা ইয়া সুমামা, কি খবর সুমামা, কেমন আছো? সুমামা বলছে, ইন্দি খায়রান ইয়া মুহাম্মদ, ভালো আছি, তবে আবারও বলছি, ইন তাকতুল তাকতুল জাদা আমিন, আমাকে হত্যা করলে হত্যার বদলে তোমাকেও হত্যা করা হবে। ওয়াইন তুনইম তুনইম শাকিরান, যদি আমাকে বিনা শর্তে মুক্তি দিয়ে দাও তাহলে তোমার শুকরিয়া করা হবে, তোমাকে ভালো মানুষ হিসেবে জানা হবে। ওয়াইন তুরিদুল মালা তো উতাবিহি, যদি তুমি আমাকে ছাড়ার জন্য মুক্তিপণ চাও, যা চাইবা তাই দেওয়া হবে। ফাতারাকাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার ছেড়ে চলে গেলেন। পরের দিন এসে আবার বলছেন, মা ইন্দিকা ইয়া সুমামা, কি খবর সুমামা, কেমন আছো? সুমামা আবার একই কথা বলছে, আমাকে যদি হত্যা করো তাহলে রক্তের বদলে তোমাকেও হত্যা করা হবে, যদি আমাকে ছেড়ে দাও বিনা শর্তে তোমাকে ভালো মানুষ হিসেবে জানা হবে, তোমার শুকরিয়া করা হবে, আর যদি মুক্তিপণ চাও তাহলে মুক্তিপণ দেওয়া হবে। আল্লাহ রাসূল বলছেন, সাহাবারা ফাতলুকু সুমামা, তোমরা সুমামাকে ছেড়ে দাও। সুমামা এবার ওখান থেকে চলে যেতে যেতে মনে মনে চিন্তা করছে, ভদ্র মানুষ কি এরকমও হয়? আমি তার কাছে বন্দী, তাকে আমি বলছি আমাকে যদি তুমি হত্যা করো তোমাকেও হত্যা করা হবে, আমি তাকে সরাসরি হুমকি দিচ্ছি। এই লোক আমাকে ছেড়ে দিল, আবার আমার এলাকায় থাকতে তার চিঠি পেয়ে আমি তাকে হত্যা করার পরিকল্পনা করেছি, আর সে আমাকে কাছে পেয়েও ছেড়ে দিল। মানুষ ভদ্র হয়, এত ভদ্র হয়, সে যেতে যেতে একটা খেজুর বাগান পেল, বাগানে সেচ দেওয়া হচ্ছে, পানি দেওয়া হচ্ছে, ওই পানি দিয়ে সে গোসল করে এসে আল্লাহ রাসূলকে এসে বলছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইসলাম ধর্ম গ্রহণ করলো। সুবহানাল্লাহ। এবার সুমামা বলছে, আল্লাহ রাসূল
আজকের আগে এই পৃথিবীতে আপনার চেহারাটা ছিল আমার কাছে সবচাইতে অপছন্দনীয়, সবচাইতে ঘৃণার। আর এই ইসলাম কবুল করার পরে এই পৃথিবীতে আপনার চেহারা, আপনার নামটা আমার কাছে দুনিয়ার সবচাইতে প্রিয় হয়ে গেল। সুবহানাল্লাহ। তো এখান থেকে আপনি কি বুঝলেন? সুমামা ইসলাম গ্রহণ করলো কি কারণে? সুমামা ইসলাম গ্রহণ করলো কি কারণে? সুমামা ইসলাম গ্রহণ করেছে আল্লাহ রাসূলের চরিত্রের কারণে, আল্লাহ রাসূলের আচার ব্যবহারের কারণে। আল্লাহ রাসূলের চরিত্র, আল্লাহ রাসূলের আচার ব্যবহারে মুগ্ধ হয়ে সুমামার মতো একজন নেতা, যে আল্লাহ রাসূলকে হত্যার পরিকল্পনা করেছিল, সে ইসলাম কবুল করল। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর বিশেষ দয়া, বিশেষ রহমত তোমার উপরে, যে তুমি হচ্ছে নরম স্বভাবের মানুষ। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাজ্জু মিন হাওলিক, যদি তুমি নরম স্বভাবের না হয়ে তুমি যদি কঠোর ভাষার লোক হতে, কর্কশ ভাষার লোক হতে, উগ্র মেজাজের লোক হতে, লানফাজ্জু মিন হাওলিক, মানুষ তোমার কাছ থেকে পালিয়ে চলে যেত। এই আয়াতের বাস্তব প্রমাণ আপনাকে আমি দেখিয়ে দিলাম। আল্লাহ রাসূলের চরিত্র, আল্লাহ রাসূলের আচার ব্যবহার এত সুন্দর, এত ভালো ছিল যে সুমামার মতো একজন ব্যক্তি যে আল্লাহ রাসূলকে হত্যা করার পরিকল্পনা করেছে, সেই ব্যক্তি ইসলাম ধর্ম কবুল করে নিল। সুবহানাল্লাহ। তো আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যদি এত ভালো হয়, তাহলে আপনি আমি তো তার উম্মত। আপনি আমি বলি যে আমাদের মডেল, আমাদের আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার আদর্শ মতো আমাদের আচার ব্যবহার হয় না কেন? কেন আপনি আমি মানুষকে খারাপ ভাষায় গালি দিব? কেন আপনি আমি মানুষের সাথে খারাপ আচরণ করব? কিসের ক্ষমতা দেখাচ্ছেন আপনি? টাকার ক্ষমতা? টাকার ক্ষমতা দেখিয়ে কারণ রক্ষা পায় নাই। কারণের সম্পদ কত ছিল? তার খাজানার চাবি বহন করার জন্য একটা এলাকার মানুষ লাগতো। এরকম একজন ব্যক্তি টাকা পয়সা দিয়ে রক্ষা পায় নাই। আর আপনি আপনার এই কয়েক টাকা নিয়ে আর এই কয়েক বিঘা জমি নিয়ে আপনি গর্ব করছেন, বড়াই করছেন। কিসের দাপট দেখাচ্ছেন? ক্ষমতার দাপট। ক্ষমতার দাপটে ফেরাউন টিকে নাই, নমরুদ টিকে নাই। ক্ষমতা আবু জেহেলেরও ছিল, আবু লাহাবেরও ছিল, টিকে নাই। ক্ষমতা ছিল বাশার আল আসাদ, সিরিয়ার প্রেসিডেন্ট, পালিয়ে চলে যেতে বাধ্য হয়েছে। তাহলে আপনি টিকবেন কিভাবে? ক্ষমতার দাপটেও আপনি টিকতে পারবেন না, টাকা পয়সার দাপটেও আপনি টিকতে পারবেন না। আপনি এগুলো অযথা, এগুলোর অহংকারে আপনি মানুষের সাথে খারাপ আচরণ করছেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে তুমি উত্তম চরিত্রের অধিকারী হিসেবে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাগুরফাতুন, নিশ্চয়ই জান্নাতের মধ্যে এমন কিছু ঘর রয়েছে, স্পেশাল ঘর রয়েছে, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, যেই ঘরের বাহির থেকে স্পষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায়, ভিতর থেকে বাহির পরিষ্কার পরিচ্ছন্ন স্পষ্ট দেখা যায়, ঝকঝক করছে, টকটক করছে, খুব আকর্ষণীয় ঘর। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল এই ঘরগুলোর মালিক কে? কারা এই ঘরগুলোতে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ঘরের মালিক হচ্ছে লিমান আলানাল কালামা, যার কথাবার্তা সুন্দর, যে মানুষের সাথে নরম ভাষায় কথা বলবে। যেই ব্যক্তি মানুষের সাথে নরম ভাষায়, মানুষের সাথে
উত্তম আচরণের মাধ্যমে কথা বলবে, মানুষের সাথে ভালো আচরণ করবে, এই ঘরের মালিক সে। ওয়াতআমাত-তাআমা, যেই ব্যক্তি মানুষকে খাবার খাওয়াবে, ফকির মিসকিন গরিব মিসকিনকে খাবার খাওয়াবে, এই ঘরের মালিক সে। ওয়াদামাস-সিয়ামা, যেই ব্যক্তি নিয়মিত নফল সিয়াম পালন করবে, এই ঘরের মালিক সে। ওয়ায়ুসাল্লি ওয়াসাল্লা বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, যেই ব্যক্তি রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করবে, এই ঘরের মালিক সে। জান্নাতের স্পেশাল ঘর, ভিআইপি ঘরের মালিক হতে গেলে 4টা গুণের অধিকারী আপনাকে হতে হবে। আর এই 4টা গুণের প্রথম গুণটা হচ্ছে লিমান আলানাল কালামা, যে মানুষের সাথে নরম ভাষায় কথা বলবে, মানুষের সাথে ভালো আচরণ করবে। যার কারণে আপনাকে আমি একাধিক দিন বলেছি, আজকে আবারও বলছি, আপনার আচরণ এত খারাপ কেন? আপনার আচরণ এত খারাপ কেন? এই খারাপ আচরণ নিয়ে আপনি জান্নাত হাসিল করতে চাচ্ছেন কি হিসাবে? জান্নাত হাসিল করতে গেলে আপনার আচরণ ভালো হতে হবে। জান্নাত হাসিল করতে গেলে আপনাকে নরম স্বভাবের মানুষ হতে হবে। জান্নাত হাসিল করতে গেলে আপনাকে মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। দেখেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা শাইইন আসকালু ফি মিজানিল আবদি ইয়াউমাল কিয়ামাতি মিন হুসনিল খুলুকি। কিয়ামতের মাঠে মিজানের দাড়িপাল্লায়, মিজানের দাড়িপাল্লা কোনটা? যেই দাড়িপাল্লায় মানুষের নেকি এবং পাপগুলোকে ওজন করা হবে, এটা হলো মিজানের দাড়িপাল্লা। আর এই মিজানের দাড়িপাল্লায় সবচাইতে ভারী, সবচাইতে ওজনের জিনিস হচ্ছে হুসনুল খুলুক, উত্তম আচরণ, ভালো আচরণ। মিজানের দাড়িপাল্লায় আল্লাহ যখন আপনার নেকিগুলোকে, আপনার পাপগুলোকে ওজন করবেন, এই জায়গাতে আপনার সবচাইতে ওজনের জিনিস, সবচাইতে ভারী জিনিস হচ্ছে আপনার উত্তম আচরণ। আপনি মানুষের সাথে নরম ভাষায় কথা বলবেন, মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করবেন, মানুষের সাথে ভালো আচরণ করবেন, এইটা হচ্ছে সবচাইতে ভারী। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশ দিচ্ছেন, আবু যার ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো যতদূর সম্ভব, যতখানি সম্ভব, তুমি যতখানি পারবে আল্লাহকে ভয় করো। আল্লাহকে সবাই একরকম ভয় করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে যেভাবে ভয় করতেন, সাহাবারা কিন্তু আল্লাহকে সেভাবে ভয় করতে পারে নাই। আল্লাহ রাসূল আল্লাহকে যেভাবে ভয় করতেন, তাদের আল্লাহ রাসূলের ভয়ের সাথে সাহাবাদের ভয়ের কিন্তু পার্থক্য ছিল। আবার সাহাবারা আল্লাহকে যতটা ভয় করতেন, আমরা সাধারণ মানুষেরা তার চাইতে কিন্তু কম ভয় করি। সাহাবারা আল্লাহ রাসূলের কাছ থেকে সরাসরি শুনে আল্লাহকে যতটা ভয় করতেন, আমরা সাধারণ মানুষ আল্লাহকে ততটা ভয় করতে পারি নাই। তো আল্লাহকে ভয় করার মধ্যে মানুষের পার্থক্য আছে, মানুষের তারতম্য আছে। তো আল্লাহ রাসূল আবু যারকে বলছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যতখানি পারবে, যত দূর পারবে, যতটুকু পারবে আল্লাহকে ভয় করো। ওয়াতবিস সাইয়্যাতিল হাসানাতা, যখন তুমি কোনো পাপ করবে, যখন তুমি কোনো গুনাহ করবে, তখন ওই গুনাহ করার পরে যখন তুমি বুঝতে পারবে আমার গুনাহ হয়েছে, আমার পাপ হয়েছে, আমার অপরাধ হয়েছে, তখন তুমি ভালো কাজ করবে, গুনাহ করে ছেড়ে দিও না। তাহলে কি হবে?
তামহুকা, তাহলে তোমার এই ভালো কাজটার মাধ্যমে তোমার এই পাপটা মিটে যাবে, এই পাপটা বাতিল হয়ে যাবে। যার কারণে যখন তুমি বুঝতে পারবে তোমার গুনাহ হয়েছে, তোমার পাপ হয়েছে, ওই পাপটাকে মিটানোর জন্য তুমি ভালো কাজ করবে। ওয়া খালিকুন নাস বিখুলুকিন হাসানিন, এবং মানুষের সাথে উত্তম আচরণ করবে, মানুষের সাথে ভালো আচরণ করবে। এই তিনটা উপদেশ আল্লাহ রাসূল আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। এই তিনটা উপদেশের তৃতীয় উপদেশটা হচ্ছে মানুষের সাথে ভালো আচরণ করবে, কেননা মানুষের সাথে ভালো আচরণ এইটাই আপনার জান্নাতে যাওয়ার সবচাইতে সহজ রাস্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে যাবে না ওই ব্যক্তি যেই ব্যক্তি দুশ্চরিত্র এবং উগ্রমেজাজি, উগ্রমেজাজি ব্যক্তি এবং দুশ্চরিত্র ব্যক্তি জান্নাতে যাবে না। যারাই উগ্র মেজাজ নিয়ে থাকবেন, যাদেরই উগ্র মেজাজের স্বভাব আছে, আপনাকে এই স্বভাব আজকেই পরিবর্তন করতে হবে। রাগ আপনার হবে, রাগ আপনার হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসুরআ, রাগ এটা না, শক্তিশালী ওই ব্যক্তি শক্তিশালী না যে একজন মানুষকে তুলে আছাড় মারতে পারে, এটা শক্তি হলো না। ওয়ালাকিন্না শাদীদ, শক্তিশালী ওই ব্যক্তি আল্লাতী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবি, যেই ব্যক্তি রাগের সময়ে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, সেই হচ্ছে শক্তিশালী ব্যক্তি। রাগের সময়ে যেই ব্যক্তি নিজের রাগকে দমন করতে পারে, নিজের রাগকে সংবরণ করতে পারে, কন্ট্রোল করতে পারে, সেই হচ্ছে শক্তিশালী ব্যক্তি। আপনি একটা লোককে তুলে আছাড় মারবেন বা বড় একটা গাছকে ঘাড়ের উপর নিয়ে আপনি হেঁটে যাবেন আর প্রমাণ করবেন যে আমি খুব শক্তিশালী, জি না, এটা শক্তিশালী না। শক্তিশালী কোনটা? আপনার স্ত্রী আপনাকে একটা কথা বলল, যেই কথাটাতে আপনার মনে হচ্ছে যে আপনি তাকে এখন পিটাবেন, আপনার খুব রাগ হয়েছে, আপনি এখন তাকে পিটাবেন, কিন্তু না, আপনি আপনার রাগটাকে দমন করলেন, আপনি আপনার স্ত্রীকে মারলেন না, তাকে গালিও দিলেন না, বরং তাকে নরম ভাষায় বুঝালেন, এই হচ্ছে শক্তিশালী ব্যক্তি। এখানে আরেকটা কথা আপনি মনে রাখবেন, যখন ঝড় হয় তখন কিন্তু বোঝা যায় না যে ঝড়ের ক্ষতি কতখানি হলো। এই যে দেখেন না, প্রতি বছর প্রায় আমাদের দেশে ঘূর্ণিঝড় হয়। হ্যাঁ, এই ঘূর্ণিঝড়ের সময় আপনি দেখবেন, বিশেষ করে আমাদের দিনাজপুর রংপুর অঞ্চলে কিন্তু এরকম ঝড় কিন্তু আমরা খুব বেশি দেখি না, কিন্তু উপকূলীয় অঞ্চল, হ্যাঁ, কক্সবাজার, চট্টগ্রাম, এরপরে আপনার খুলনা, বাগেরহাট, এই অঞ্চলগুলোতে এই ঝড়ের প্রভাব কিন্তু অনেক। তো যখন ঝড় বয়ে যায় তখন কিন্তু বোঝা যায় না ক্ষতি কতটা হলো। বোঝা যায় কখন? যখন ঝড় থেমে যায়, সবাই বাইরে বের হয়ে আসে, একজন বলবে যে আমার টিন উড়ে চলে গেছে, আরেকজন বলবে যে আমার গাছ একদম গোটা বাগান ভেঙে চলে গেছে, একজন বলবে যে আমার ঘর বাড়ি সব একদম ভেঙে পড়ে গেছে। এরকম করে সবার কাছ থেকে শুনে শুনে বোঝা যায় যে ক্ষতি কতটা হলো। ঝড় যখন চলে তখন কিন্তু অতটা বোঝা যায় না, তখন এমনি বোঝা যায় যে হ্যাঁ একটু ক্ষতি হচ্ছে, কিন্তু কতখানি ক্ষতি হলো এটা বোঝা যায় কখন? যখন ঝড় থেমে যায়। একই রকমভাবে আপনি রাগের সময়ে আপনি বিভিন্ন রকম কথা বলছেন, বিভিন্ন রকম কথা আপনি বলছেন, নোংরা নোংরা ভাষা ব্যবহার করছেন, খারাপ খারাপ কথা বলছেন রাগের সময়ে, কিন্তু এক সময় তো আপনার রাগ ঠান্ডা কিন্তু হবেই। যখন আপনার রাগ ঠান্ডা হয় তখন আপনি যখন খেয়াল করে দেখেন যে আমি আজকে ঝগড়ার সময়ে বা রাগের সময়ে এই কাজগুলো করেছি, রাগের সময়ে আমি আমার স্ত্রীকে মেরেছি, রাগের সময়ে আমি আমার ছেলেকে আমার মেয়েকে মেরেছি, রাগের সময় আমি আমার বাপের সাথে মায়ের সাথে খারাপ আচরণ করে দিয়েছি, তখন আপনি বুঝতে পারেন আহা আমার ভুল হয়ে গেল, আমার গুনাহ হয়ে গেল।
তো এই যে গুনাহটা আপনি করলেন, আপনি যখন রেগেছিলেন আপনার কিন্তু আপনি বুঝতে পারেন না যে আপনি গুনাহ করছেন, যার কারণে আল্লাহ রাসূল বলছেন ওয়ালাকিন্না শাদীদ, শক্তিশালী ওই ব্যক্তি আল্লাতী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবি, যে রাগের সময়ে নিজেকে কন্ট্রোল করতে পারে। কেননা রাগের সময়ে আপনি যে কত গুনাহ করছেন, কত পাপ করছেন আপনি এটা বুঝতে পারছেন না, যার কারণে আপনাকে আপনার রাগকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুশ্চরিত্র এবং যেই ব্যক্তি উগ্র মেজাজি, এই ব্যক্তি জান্নাতে যাবে না। এখন আপনি চিন্তা করেন, আপনি জান্নাতি হবেন নাকি জাহান্নামী হবেন? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিমান ইউহাররিমু আলান নারি ওয়া বিমান তুহাররিমুন নার আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবারা, আমি কি তোমাদেরকে বলবো না কার উপরে জাহান্নামের আগুন হারাম এবং জাহান্নামের আগুন কোন ব্যক্তির জন্য হারাম? কোন ব্যক্তির উপরে জাহান্নামের আগুন হারাম এবং কোন ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন করলেন, আমি কি বলে দিব তোমাদেরকে? সাহাবারা বলছেন, হ্যাঁ বলেন। কোন ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, কোন ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লি হাইয়িনিন লাইয়িনিন করিবিন সাহালুন, যেই ব্যক্তি নরম, যেই ব্যক্তি কোমল, যেই ব্যক্তি সহজ সরল, এই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। আপনি আমি যেই ব্যক্তিগুলোকে বোকা বোকা বলি, বোকা যেই ব্যক্তিগুলোকে আমরা বলি সহজ সরল, দুনিয়ায় চিনে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই লোকের জন্য জাহান্নামের আগুন হারাম। নরম সহজ সরল ব্যক্তি, নরম স্বভাবের ব্যক্তি, ভালো আচরণের ব্যক্তি, এদের জন্য জাহান্নামের আগুন হারাম। আর যারা উগ্র মেজাজি কর্কশ ভাষা ব্যবহার করে তাদের জন্য জান্নাত হারাম। এখন আপনি চিন্তা করেন যে আপনার আচরণ জান্নাতি হচ্ছে নাকি জাহান্নামী হচ্ছে? চিন্তা আপনার, বিবেচনা আপনার। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিন, মুমিন হচ্ছে ইজ্জুন কারীমুন, নরম সম্মানিত, নরম স্বভাবের মানুষ। মুমিন ব্যক্তি হচ্ছে নরম স্বভাবের মানুষ, সম্মানিত ব্যক্তি। ওয়াল ফাজির, যে পাপী সে হচ্ছে খাব্বুন লাইমুন, সে হচ্ছে একদম কর্কশ ভাষার কঠোর স্বভাবের মানুষ। মুমিন ব্যক্তি আর পাপী ব্যক্তির পরিচয় আল্লাহ রাসূল দিলেন। মুমিন ব্যক্তি হবে নরম স্বভাবের মানুষ, আর পাপী ব্যক্তি হবে উগ্র মেজাজি কঠোর স্বভাবের মানুষ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহমু মুআল্লাকাতুন বিল আরশ, উত্তম ব্যবহার, ভালো আচরণ, এটা আল্লাহর আরশের সাথে ঝুলানো আছে। আল্লাহর আরশ, আল্লাহ যেই সিংহাসনের উপরে বসে আছেন, এই সিংহাসনে এই উত্তম চরিত্র, ভালো আচরণ এটা ঝুলানো আছে। সে বলছে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহু, শোনো মানুষ, যারা তোমরা আমাকে ধারণ করবে, অর্থাৎ যে নরম স্বভাবের মানুষ হবে, যে উত্তম চরিত্রের মানুষ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধরে থাকবেন। মান ওয়াসালানি, যে আমাকে কবুল করবে, ওয়াসালাহুল্লাহ, আল্লাহ তাকে কবুল করবেন। অর্থাৎ যে ভালো আচরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নেবেন। আমান কাতাআনি, আর যে আমার সাথে সম্পর্ক রাখবে না, অর্থাৎ যে ভালো আচরণকে ধারণ করবে না, যেই ব্যক্তি ভালো আচরণকে গ্রহণ করবে না, কাতাআহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকের সাথে, ওই ব্যক্তির সাথে সম্পর্ক নষ্ট করে দিবেন। তাহলে ভালো আচরণ নিজে বলছে
যে তোমরা যদি আমাকে ধরে থাকতে পারো আল্লাহ তোমাদেরকে ধরে থাকবেন, আল্লাহ তোমাদেরকে কবুল করবেন। আর তোমরা যদি আমাকে ছেড়ে দাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে ছেড়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে ধারণ করবেন না, তোমাদেরকে কবুল করবেন না। কে বলছে এই কথা? ভালো আচরণ নিজে বলছে, এবং সে আরশে আজিমের সাথে ঝুলন্ত অবস্থায় আছে। বলছিলাম ভালো আচরণের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উত্তম চরিত্র, ভালো আচরণ যেই ব্যক্তির মধ্যে থাকবে সেই ব্যক্তি তাহাজ্জুদ আদায়কারী এবং সিয়াম পালনকারী ব্যক্তি যেই সওয়াব অর্জন করবে, যেই ব্যক্তি ভালো আচরণ করবে সে সেই সওয়াব অর্জন করতে পারবে। তাহলে বোঝা যাচ্ছে যে তাহাজ্জুদ পড়ে তো আল্লাহকে খুশি করা যায়, রোজার মাধ্যমে আল্লাহকে খুশি করা যায়। তো রোজা রাখলে আল্লাহ যতটা খুশি হন, তাহাজ্জুদ পড়লে আল্লাহ যতটা খুশি হন। আপনি মানুষের সাথে ভালো আচরণ করবেন, মানুষের সাথে উত্তম আচরণ করবেন, আল্লাহ আপনার উপরে ততটাই খুশি হবেন। সম্মানিত উপস্থিতি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন কাউলুম মারফুউ ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাত। উত্তম আচরণ, ভালো কথা, মানুষকে ক্ষমা করা, এটা হচ্ছে দান সৎকার চাইতে উত্তম। আপনি যদি মানুষের সাথে ভালো আচরণ করতে পারেন, আপনি যদি মানুষের সাথে উত্তম আচরণ করতে পারেন, তাহলে আপনার ফজিলত অনেক বেশি। আপনি দেখেন, তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব অর্জন করা যায়, ভালো আচরণ করলে সেই সওয়াব অর্জন করা যায়। দান সাদকা করলে যেই সওয়াব অর্জন করা যায়, ভালো আচরণ করলে সেই সওয়াব অর্জন করা যায়। নফল সিয়াম পালন করলে যেই সওয়াব অর্জন করা যায়, ভালো আচরণ করলে সেই সওয়াব অর্জন করা যায়। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে মিজানের দাঁড়িপাল্লায় সবচাইতে ভারী আমলটাই হচ্ছে আপনার উত্তম আচরণ। তাহলে জান্নাতে যাওয়ার এর চাইতে সহজ রাস্তা আপনি পাবেন? সম্মানিত উপস্থিতি, এবার আসুন আমরা জানি আমাদের কাছে সবচাইতে উত্তম আচরণ পাওয়ার দাবিদার কারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবা প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছে উত্তম আচরণ পাওয়ার সবচাইতে অগ্রাধিকার ব্যক্তি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। সুম্মা মান? আল্লাহ রাসূল তারপরে কে? বললেন, উম্মুকা, তোমার মা। সুম্মা মান? আল্লাহ রাসূল তারপরে কে? বললেন, উম্মুকা, তোমার মা। আল্লাহ রাসূল সুম্মা মান? তারপরে কে? আবুকা, তোমার পিতা, তোমার বাবা। তাহলে বোঝা যাচ্ছে আপনার কাছে আপনার উত্তম আচরণ, আপনার ভালো আচরণ পাওয়ার সবচাইতে বেশি প্রাধান্য পাবে আপনার বাবা, আপনার মা, যাদের সাথে আপনি নিয়মিত, যাদের সাথে আপনি দৈনিক খারাপ আচরণ করে যাচ্ছেন দিনের পর দিন, রাতের পর রাত, তাদের সাথেই আপনার উত্তম আচরণটা হবে সবার আগে। এরপরে আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, সর্বোপরি সকল মানুষের সাথেই আপনাকে আমাকে ভালো আচরণ করতে হবে। আপনাকে আমাকে উত্তম আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম আচরণ যেই ব্যক্তির থাকবে সেই ব্যক্তির উপরে জাহান্নামের আগুন হারাম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, যার মেজাজ রুক্ষ, যে উগ্র মেজাজি, যে মানুষের সাথে খারাপ আচরণ করবে, সেই ব্যক্তি জান্নাতে যাবে না। তাহলে আপনাকে আমাকে সর্বোপরি চেষ্টা করতে হবে মানুষের সাথে নরম ভাষায়, মানুষের সাথে নরম সুরে কথা বলা, মানুষের সাথে উত্তম আচরণ করা, ভালো আচরণ করা। তওবা করেন, আজকে থেকে আর কখনো কারো সাথে খারাপ আচরণ করব না, কারো সাথে মন্দ আচরণ করব না। বাড়িতে কাজের লোক আছে,
খবরদার আপনি কাজের লোকের সাথেও খারাপ আচরণ করতে পারবেন না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছিলেন। আল্লাহ রাসূল কখনো বলেন নাই, আনাস লিমা কুলতা, এই কথাটা তুমি কেন বললে, লিমা ফাআলতা, এই কাজটা তুমি কেন করেছো। আল্লাহ রাসূল কখনো এইভাবে আনাসকে কিছু বলেন নাই। কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসকে এরকম কথা বলেন নাই। অথচ আনাস 10 বছর যাবত আল্লাহ রাসূলের খেদমত করেছে। আর আপনি কয়েক ঘন্টার জন্য বা কয়েক দিনের জন্য একজন লোককে ঠিক করেছেন আপনার কোনো কাজ করার জন্য, আর সে যখন থেকে আপনার কাজ করা শুরু করে দিয়েছে আপনি তখন থেকে তার সাথে খারাপ আচরণ শুরু করে দিয়েছেন। আপনি নিজেকে মুসলমান দাবি করেন কি হিসাবে? যেখানে আপনি দেখলেন যে আপনি যাকে আদর্শ মানছেন, আপনি যাকে মডেল মানছেন, যিনি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার খাদেমকে কখনো কঠোর হয়ে কোনো কথা বলেন নাই। আর আপনি আপনার এই কয়েক ঘন্টার জন্য আপনি যাকে কাজের জন্য ঠিক করেছেন আপনি তার সাথে খারাপ আচরণ করছেন। আপনার এই স্বভাব, আপনার এই নীতি পরিবর্তন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আজকে থেকে প্রথমত আমাদের মা বাবার সাথে ভালো আচরণ শুরু করি। এরপরে আপনার আমার পরিবার পরিজন, পরিবারে যারা যারা রয়েছে, স্ত্রী সন্তান সন্ততি, সবার সাথে ভালো আচরণ করি। এরপরে আপনার আমার নিকটাত্মীয়, নিজের ভাই, নিজের বোন, চাচা, খালা, মামা, ফুপু, এরকম যত নিকটাত্মীয় আছে তাদের সাথে ভালো আচরণ করি। আপনি আপনার বোনের সাথে, আপনি আপনার ভাইয়ের সাথে, আপনি আপনার চাচার সাথে, আপনার ফুপুর সাথে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, কথা বলেন না। অথচ আপনার এই একটা কারণ আপনার জন্য জান্নাত হারাম হয়ে যেতে পারে। আপনার জন্য এই একটা কারণ জান্নাত হারাম হয়ে যেতে পারে। আপনি তাদের সাথে কথা বলবেন, তাদের সাথে আপনি আবার আপনার সেই সম্পর্কটাকে পুনরুদ্ধার করবেন, তাদের কাছে ক্ষমা চেয়ে নেবেন। এরপরে সর্বোপরি পৃথিবীর আপনার আমার আশেপাশের সকল মানুষের সাথে আপনাকে আমাকে ভালো আচরণ করতে হবে, উত্তম আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি যেন মানুষের সাথে ভালো আচরণ করতে পারি, মানুষের সাথে উত্তম ব্যবহার করে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তোমার দরবারে আমরা ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ, না জেনে না বুঝে মানুষের সাথে অন্যায় করেছি, অবিচার করেছি, ক্ষমতার দাপট দেখিয়ে সম্পদের অহংকারে মোহিত হয়ে মানুষের সাথে খারাপ আচরণ করেছি। আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম, আল্লাহ তুমি গফুর। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে তুমি উত্তম চরিত্রের অধিকারী হিসেবে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমাদের সবাইকে তুমি ভালো আচরণ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এই দোয়া তোমার দরবারে রেখে আজকের বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।